শুরু করতে পারি আমরা। জি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমাদের সাউন্ডটা কেমন, যেহেতু আমার ঘরে ফ্যান চলে, যদি মনে করেন যে সাউন্ডটা ডিস্টার্বিং অথবা কোথাও কোনো ডিস্টার্বিং এলিমেন্ট আছে, আমাকে জানাইলে আমি চেষ্টা করব এটাকে শুধরাইতে। ফ্যান ছাড়া তো থাকা যাবে না, বাট একটু এদিক সেদিক ঘুরাই দিতে চেষ্টা করব। আপনার এই যে কি বলে টেবিল ফ্যানটা সাউন্ড ঠিক আছে আঙ্কেল? একদম বন্ধ করা যাবে না হয়তো। ঠিক আছে আঙ্কেল, অসুবিধা নেই সাউন্ড। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। এই হালাকাগুলা একসময় শুধু প্যারেন্টসদের জন্য হয়তো, কখনো কখনো আমরা অ্যারেঞ্জ করতাম। শুধু স্টুডেন্টসদের জন্য হয়তো, সেটা তো আমি ফিজিক্যালি ওখানে করতাম। এমনকি কখনো কখনো আমরা ভাগ করে করেও করছি। ভাগ বলতে মানে একটু বড় মেয়েদের নিয়ে আলাদা বসছি, অথবা বড় ছেলেদের নিয়ে আলাদা বসছি, শুধু ছেলেদের নিয়ে বসছি, নানা রকম মানে যাকে যখন যেটা প্রযোজ্য সেভাবে বলার জন্য বসছি বা চেষ্টা করছি। তো আজকেরটা একটু, বা এর আগে একটা হলো একটু একটু অন্য রকমের, এই সেন্সে যে আমরা প্যারেন্টসদের এবং আমাদের ছেলে মেয়েদের নিয়ে একসাথে একই আয়োজনে করতেছি, বসতেছি। তো এটা একটু ডিফিকাল্ট টাস্ক, বিকজ আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট চলে আসছে ছেলে মেয়েদের সাথে। বাবা মায়ের কোনো কোনো ক্ষেত্রে, সবার ব্যাপারে না, চলে আসছে, যেটা ভেরি আনফর্চুনেট, আসা উচিত ছিল না, বাট অবস্থা পরিপ্রেক্ষিতে চলে আসছে। মানে আই সে ইয়েস ইউ সে নো মার্কে একটা সিচুয়েশন চলে আসছে অনেক জায়গায়। তো সেটা ইনশাল্লাহ মুসলিম ফ্যামিলিতে থাকা উচিত না, আস্তে আস্তে চলে যাবে। আমি একটা মেল পড়ে শোনাই। মেলটা হচ্ছে আমাকে একজন গার্ডিয়ান পাঠাইছেন, শান্তিনগর স্কুলের গার্ডিয়ান। তার নাম আমরা বলবো না, বলার দরকার নাই, বাট ওনার কনসার্নটা আমারও কনসার্ন, এবং আমিও এটা নিয়ে খুবই ভাবিত। উনি লিখছেন, আসসালামু আলাইকুম উস্তাদ, অনলাইনে ক্লাস বন্ধ করে দেওয়া যায় কিনা একটু চিন্তা করে দেখুন। ছোট ছোট এই নিষ্পাপ কোমলমতি শিশুগুলোকে আমরা মোবাইল, ট্যাব, ল্যাপটপ ইত্যাদির সাথে এবং বিভিন্ন অ্যাপের সাথে পরিচিত করে ফেলেছি, এবং এরা ধীরে ধীরে এগুলোর প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে 1 বছর পড়ার ক্ষতির থেকে দীর্ঘ সময়ের জন্য এই সকল অ্যাপ এবং অনলাইন জগতের সাথে পরিচিত হওয়া অধিকতর ক্ষতিকর। বাকি আল্লাহ আলম। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন, আমিন। এই এই মেইলটার যে সার কথা বা অ্যাপিল, আমি সেটার সাথে 100% একমত। 1 বছর মানুষের লাইফে এমন বড় কিছু না। 1 বছর, আমরা যেমন বলছি স্বাধীনতার সময় লিটারালি আমরা 1 বছর আমাদের গেছে, সমস্ত কর্মকাণ্ড পিছায় গেছে, অথবা পড়াশোনা যা বলেন পিছায় গেছে। বাট আমরা মানে দুনিয়াবি সেন্সেই বলতেছি, দুনিয়ার ব্যাপারগুলা, দুনিয়ার অ্যাচিভমেন্টগুলা, তলাবিহীন ঝুড়ি ছিলাম, সেখান থেকে তো আমরা একটা অবস্থানে আসছি, তাই না? সময়ের ব্যাপার, একটু সময়টা বেশি লাগবে। কত মানুষের লাইফে কত কত রকম ডিজাস্টার আসে। কিন্তু এই ভদ্রলোক যে ড্যামেজের কথা বলছেন, এই ড্যামেজ যদি পার্মানেন্ট হয় বা এফেক্ট পার্মানেন্ট হইলে, আমরা এতদিন ধরে যা করলাম সব সব গোল্লায় গেল। সুতরাং এটা অনেক চিন্তা করার ব্যাপার আছে, একদম উড়ায় দেওয়ার ব্যাপার নাই যে আমরা কি তাহলে বসে থাকবো, আমরা কি তাহলে পড়াশোনা করবো না, আমরা কি তাহলে শিখবো না, আমরা তো পিছায় যাবো। কার থেকে পিছায় যাবেন? পিছায় যাবেন কার থেকে পিছায় যাবেন? যে লিটারালি কাফের বা মুশরিক, আল্লাহ বিশ্বাস করে না,
সিনেমা দেখে, গান শোনে, বেপর্দা বাইরে যায়, হ্যাঁ, ঘুষ খায়, সুদ খায়, হাইজ্যাক করে, তাদের সাথে থেকে পিছিয়ে যাব এটা নাকি? নাকি আমরা কাদের থেকে পিছিয়ে যাব? আমাদের স্ট্যান্ডার্ডটা কে? যাই হোক, আমারও এই ভয়। এবং ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, বা একটা একটা সেইং আছে, পিপল হু গেইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড লুজ দেয়ার সোলস। সারা পৃথিবী যারা করে, সারা পৃথিবী যারা জয় করে, কিন্তু নিজের আত্মা, নিজের রুহ, নিজের নফসকে হারায় ফেলে, অর্থাৎ নিজের সোলটা আর তার থাকে না, বা নিজের কিছু থাকে না। সে সারা পৃথিবী ওন করে, কিন্তু ভিতরে তার শূন্যতা থাকে, অন্তঃশ্বাস শূন্যতা। তো আমরা এখানে পজ নিয়ে আমি বললাম যে কথাগুলা, এই যে যেহেতু আমাকে এমনভাবে বলতে হচ্ছে যাতে স্টুডেন্টসরাও বোঝে, গার্ডিয়ানরাও বোঝে। অবভিয়াসলি ছোট স্টুডেন্টস যারা, ছোট ক্লাসের, তাদের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। বাবা মারা একটু সাহায্য করবেন তাদেরকে বুঝতে, যেহেতু প্যারেন্টসদেরও আমি ইনক্লুড করতে চাই, বা প্যারেন্টসদেরই মেইনলি ইনক্লুড করতে চাই এখানে। এখানে একটা পজ নিয়ে আমরা আসলে জীবনে কি হইতে চাই, কি পাইতে চাই, আমাদের সন্তানদের কি বানাইতে চাই, আমরা যখন মারা যাব, অর্থাৎ আমরা যারা প্যারেন্টস আজকে, আমাদের ধরেন অ্যাভারেজ, মারা কে কখন যাবে কেউ জানে না, অন এন অ্যাভারেজ আমরা যদি ধরি যে 60-61 বছর বয়স, আল্লাহ রসুল যেভাবে বলছেন যে তার উম্মার গড় বয়স হবে এরকম, যদি সেরকম বয়সে আমরা মারা যাই, ওই সময় আমরা কিরকম দেখতে চাই, আমাদের আমাদের সন্তানদের কি অবস্থায় রেখে যেতে চাই। এখানে একটা গল্প বলি আমি, সেকুলার ধর্মনিরপেক্ষ গল্প। নামকরা একজন লেখক বাংলাদেশের, গল্প লিখতেন। আমি জানি না উনি বেঁচে আছেন কিনা এখনো। তো সেই গল্পটা মানে সামারি এরকম হয় যে এক ভদ্রলোক খুব গরিব ছিলেন, শ্বশুরের পয়সা পড়াশোনা করছেন, ডাক্তার হয়েছেন, বড় ডাক্তার, এবং নাম করা ডাক্তার, কিন্তু পয়সাটাকে উনি খুব ভ্যালু করেন, যেহেতু নিজে অভাবেই ছিলেন, সেই জন্য পয়সাটাকে খুব ভ্যালু করেন, কখনোই কাউকে পয়সায় ছাড় দেন না। তো একদিন এক বুড়ি তার কাছে আসছে, তার পরিচিত, মানে পরিচিত বলতে পরিচয় বের করে আসছে, তার গ্রামের বা আশেপাশের কোথাকার, এসে তাকে রিকোয়েস্ট করতেছে যে আপনি একটু কম নেন আমার থেকে, আমি তো অভাবী, একটু কম পয়সা নেন। তো উনি বলতেছেন যে না, এইখানে কোনো ছাড় হবে না, তুমি অন্য কিছু বলো, আমি করে দিচ্ছি, মানে আমি তোমাকে ভালো করে দেখবো বা অন্য, কিন্তু টাকা পয়সায় কোনো ছাড় নাই। তখন যেটা হয়, গ্রামের অশিক্ষিত মানুষ বা যারা একটু বয়স্ক, তাদের ভিতরে হয়তো অনেক সময় ধৈর্য থাকে না সেই ধরনের। তো সে বলতেছে যে তুমি এরকম করলে আমার সাথে, তোমার যেন বংশের চিহ্ন মিটে যায়, অর্থাৎ তুমি নির্বংশ হয়ে যাও যেন। এটা খুব খারাপ কথা, এই ধরনের কথা আমরা কাউকে বলবো না বা কাউকেই করবো না, বাট কেউ কেউ তো বলে এই ধরনের কথা। রাস্তায় ফকিরকে পয়সা না দিলেই, বা এই যে এখন এখন তো ভিক্ষার সিজন চলতেছে কোভিড এর সময়, আহ সত্যি সত্যি জেনুইন যাদের অভাব, তাদের তো খুঁজে খুঁজে পয়সা দিতে হয় বা খুঁজে বের করতে হয়, কিন্তু এই যে প্রফেশনাল ফকিররা যারা আসে, তারা তো কত রকমের করে, এবং শেষ পর্যন্ত যারা দিল না তাদেরকে অভিশাপ দেয় বা করে, যাই হোক, সেটা আলাদা একটা কথা। তো ওই সময় ডাক্তার সাহেব মনে মনে হাসলেন যে তোমার মতো এরকম আরো কত মানুষ কত কিছুই বলে, এগুলা দিয়ে তো কিছু হয় না, বা এগুলার থেকে কোনো কোনো কিছু অভিশাপ অভিশাপ লাগেও না, কোনো এফেক্টও নাই এগুলো। শেষ, ঘটনা এখানে শেষ। এই ডাক্তার সাহেবের আরো আরো অনেক অনেক পয়সা হয়েছে, অনেক বড় অনেক প্রতিপত্তি, অনেক সম্পদ হয়েছে। ওনার ওয়াইফ মারা গেছেন, উনি একা থাকতেন, প্র্যাকটিস করতেন, বা এমত অবস্থায় তার দুইটা ছেলে ছিল, তাদেরকে বিদেশে পাঠাইছেন পড়তে, আমেরিকাতে পড়তে পাঠাইছেন। তারা বড় বড় ডিগ্রিধারী, পিএইচডি ধারী, বা বড় বড় চাকরি করে আমেরিকাতে। এমত অবস্থায় একদিন ডাক্তার সাহেব মারা গেছেন। তো ওই দুই ছেলে তো আর জানাজা বা দাফন পায় নাই, পরে আসছে, আস্তে আস্তে ফ্লাইট টিকিট এটা সেটা, যাই হোক, যতদূর মনে পড়ে আমি বলতেছি গল্পটা, অনেক আগের মেবি 40 ইয়ার্স আগের শোনা বা বলা গল্প। তো এসে দেখলো তো বাবা নাই, তার এই সম্পত্তি, বিশাল সম্পত্তি, আহ, আলিশান ঘর বাড়ি গাড়ি, এগুলো কে দেখবে, কে মেনটেন করবে, এগুলো এগুলো প্রয়োজনীয়তা বা কি?
তো তারা দুই ভাই মিলে ঠিক করলো যে বাবার যা কিছু আছে সব বিক্রি করে দেবে, দিয়ে দুই ভাগ করে নিয়ে চলে যাবে ওরা। তাই করলো, সব সম্পত্তি যা কিছুই ছিল পজিশন সব বিক্রি করে দিল, কারণ এগুলো তার আমেরিকা নিয়ে যেতে পারবে না, তারাও দেশে আসতে পারবে না। তো সেই টাকাটা দুই ভাগে ভাগ করে চলে গেল এখান থেকে। ডাক্তার সাহেবের অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেল এই এই মাটির থেকে, তাই না? ওর কোনো ঠিকানা থাকলো না, কোনো ঘর থাকলো না, কোনো উত্তরাধিকারী থাকলো না, কোনো সন্তান থাকলো না, কোনো বংশধর থাকলো না পরবর্তী, অন্তত এই এই জমিনে শেষ হয়ে গেল। লেখক লাস্ট লাইনটাতে বলতেছেন যে প্রকারান্তরে সেই বুড়ির কথাটাই সত্যি হলো, যে তার আর তার চিহ্নটাই দুনিয়া থেকে মিটে গেল। এই ভদ্রলোক ডাক্তার সাহেব কি চাইছিলেন এই যে এই পর্যায়ে পড়ে, পিপল হু গেইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড লুজ দেয়ার সোলস। সারা পৃথিবী আহরণ করছেন কিন্তু নিজেকে হারায় ফেলছেন। এমনকি তার জানাজাটাও তার সন্তানরা পড়ে নাই, পড়া বদর করে নাই, কিন্তু তার অর্জনটাকে ভাগ করে নিয়ে গিয়ে তাকে নিশ্চিহ্ন করে দিছে। ধরেন তার নামে যদি, যদিও এগুলা নাম দেওয়ার কোনো মানে হয় না, বাট তার নামে তিনি যদি একটা স্কুল করে যাইতেন, একটা মাদ্রাসা করতেন, একটা মসজিদ করতেন, সদগায়ে জারিয়া হইতো তার, তাই না? অন্তত অটোমেটিক্যালি তার অ্যাকাউন্টে কিছু আসতো। তো এইটা কথা, এটা আমাদেরও কথা। আমরাও চিন্তা করব যে আমরা যখন মারা যাচ্ছি তখন আমাদের সন্তানদের কি অবস্থায় দেখতে চাই। আমরা কি তাদের টাইকন দেখতে চাই? আমরা কি তাদের চোস্ত কেতাদুরস্ত টাই স্যুট পরা জেন্টলম্যান দেখতে চাই? নাকি বাবার জানাজা পড়ানো প্র্যাকটিসিং মুসলিম দেখতে চাই? বাবাকে ওয়াশ করতে জানা, বাবার জানাজা পড়া, বাবাকে কবরে নামানো, নামাইতে পারে এই ধরনের প্র্যাকটিসিং মুসলিম দেখতে চাই? নিজেও সালাত পড়ে, ইমামতি করার, যে কোনো সময় যে কোনো জায়গায় ইমামতি করার ক্যাপাবিলিটি আছে সেটা দেখতে চাই? এইসব, এইসবের পরে পাশাপাশি সে একটা ডিসেন্ট উপার্জন করবে, আমাদের তাতে বাধা নেই। আমরা তাদের মানে আমি চাইতেছি না যে তারা ফকির হোক, কখনোই বলি না যে আমরা ভিক্ষুক হোক চাই আমাদের ছেলে মেয়েরা, কখনোই না, প্রশ্নই ওঠে না। এখন তার প্রাইড থাকবে, একটি পয়সাও সে কারো কাছ থেকে নিবে না, আর দিনের দিন বিক্রি করে তো নিবেই না, তার সেই প্রাইড থাকবে। আমরা সেরকম চাই তাদের। পানিটা কোথায়? একটু পানি খেয়ে নিলাম। আমাদের একজন অভিভাবকের অভিযোগ আমাদের এগেনস্টে, এসসিডির এগেনস্টে, এসসিডি ম্যানেজমেন্টের এগেনস্টে বা এসসিডির অথরিটির এগেনস্টে। উনি নতুন আমাদের সাথে, খুবই নতুন। আমরা নাকি বাচ্চাদের শুধু এটা করবা আর এটা করবা না এরকম বলি। এর ভিতরে আমাদের দিন শেখানো, শিক্ষার প্রচেষ্টা শেষ। একটু চিন্তা করে দেখেন, আমরা তো সেটাই বলবো, আমাদের কাজই হচ্ছে সেটা বলা, আর আপনারা অভিভাবকরা বাড়িতে সেটা ইমপ্লিমেন্ট করবেন। আপনারা মেক শিওর করবেন যে তারা সেটা করলো। সেটা তো আমরা করতে পারবো না। হ্যাঁ, লিমিটেড স্কেলে করতে পারবো, সেটা আসতেছে পরে, কিন্তু রিয়েলি এটা ইমপ্লিমেন্ট, জাস্ট লাইক হোমওয়ার্ক। হোমওয়ার্ক আমরা দিতে পারবো, কিন্তু আপনারা এনশিওর করবেন যে তারা করতেছে। ওই একই অভিভাবক বলছেন এসসিডির ছেলেমেয়েরা নাকি দিনের যা কিছু শেখে বাসায় শেখে, স্কুল থেকে কিছুই শেখে না। আপনারা কি তাই মনে করেন? আমরা একটা সার্ভে ফর্ম ভাবতেছি প্যারেন্টসদের ভিতরে ছেড়ে দিব, যে আপনারা কি আসলে তাই মনে করেন যে বাসায় শিখে দিন, স্কুলে কিছু শিখে না? আমি তো মনে করি উল্টাটা। প্যারেন্টস ডে গুলা, যেগুলাতে আমাকে যারা চিনেন, যাদের সন্তানরা নার্সারি কেজি ওয়ানে ছিল, তারা জানেন ওই সমস্ত প্যারেন্টসকে আমি নিজে যতবার তাদের সন্তানদের ডিভাইস থেকে দূরে রাখতে বলছি, মোবাইল থেকে দূরে রাখতে বলছি, কার্টুন থেকে দূরে রাখতে বলছি, মিউজিক থেকে দূরে রাখতে বলছি, ততবার জীবনে আর কোনো সূরা ফাতিহা ছাড়া আর কোনো কথা আমি রিপিট করছি বলে আমার মনে হয় না। সূরা ফাতিহা তো জানেন 17 বার অটোমেটিক্যালি পড়া হয়ে যাচ্ছে প্রতিদিন। সূরা ফাতিহা ছাড়া আর কোনো একটা সাবজেক্ট আমি এতবার কথা বলছি আমি মনে করতে পারি না যতবার তাদেরকে বলছি, কিন্তু তারপরে কথা শোনাতে পারিনি। তারপরে আমরা জানি যে তাদের বাড়িতে কি চলে। আমাদের এই ছোট্ট কমিউনিটি সবাই সবারটা জানে। যে গার্ডিয়ান আমাদেরকে বললেন যে আমরা শুধু এটা করবা এটা করবা না বলি, আমরা নিশ্চিত জানি যে তিনি তার শিশুকে মিউজিক সহকারে মোবাইলে ছবি ছেড়ে দিয়ে খাবার খাওয়ানোর চেষ্টা করে থাকেন। আমরা আগেই বলছি বলতে একটা প্রিন্টেড শিট যেটা আমরা সবাইকে দিছি, অনেক আগেই দিছি, এবং
রিপিট করছি ওটার থেকে, ওখান থেকে আলোচনা করি প্রত্যেক বছরের শুরুতে ওরিয়েন্টেশনে। আমরা কি বলছি? 10.84%, 2016 হিসাবে 10.84% টাইম, 10.84% টাইম আমরা ছেলে মেয়েদের সাথে থাকি বা আমাদের সাথে ছেলেমেয়েরা থাকে, আর 89.16% টাইম থাকে বাড়িতে। আমরা 10.84 দিয়ে 89.16, সরি 10.84 দিয়ে 89.86 অথবা 10.84 দিয়ে পার্সেন্ট টাইম দিয়ে বা এফোর্ট দিয়ে 89.16কে ঠিক করতে পারবো না, এটা ইম্পসিবল। কমন সেন্স বলে এটা ইম্পসিবল। যদি না বাড়িতে সেটা আপনারা এনশিওর করেন যে আমরা যে করবা এবং করবা না বলতেছি সেই লাইনে তারা কাজ করতেছে, সেটা পড়াশোনা হোক, সেটা দিনের পড়াশোনা হোক, সেটা কোরআন তেলাওয়াত হোক, সেটা আরো কিছু হোক। এবার আমরা ডু এবং ডু নটসে ফিরে আসি, করবা এবং করবা না যেটা নিয়ে প্রশ্ন তুলছেন উনি। গোটা কোরআনের মুহকামাত আয়াত যেগুলো আল্লাহ বলছেন যে ওইগুলো হচ্ছে কোরআনের প্রাণ, কোরআনের সেন্ট্রাল থিম। এগুলো কি আসলে? ডুজ এন্ড ডু নটস, করবা এবং করবা না, এইটা করবা আর এটা করবা না। কোরআনের আয়াতগুলো তো তাই, সকল মানুষের জন্য এটা। তার আগে আল্লাহ মানুষকে সঠিক বিশ্বাসের দিকে ডাকছেন। আমরা জানি মক্কার 13 বছর, রাফলি 13 বছর, নবুয়তের প্রথম 13 বছর, 23 বছরের ভিতরে 10 বছর মদিনায়, আর রাফলি 13 বছর বা 10 বছর প্লাস একটু মদিনায়, ওইখানে ধরেন রাফলি 12 বছর প্লাস এরকম। রাসূল সাল্লাল্লাহু কি করছেন? প্রধানত মানুষকে তাওহীদের দিকে, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দাওয়াত দিচ্ছেন। শেষ বছরটাতে, শেষ এক বছরে ধরেন সালাত ফরজ হয়েছে, এছাড়া আর কোনো ডু এন্ড ডোনাটস কিন্তু বলেন নাই, এটা ঠিক কথা। কিন্তু প্রতিটা কোরবা এবং কোরবানার পিছনে উইজডম কি সেটা কোরআনের, সেটা বোঝানোর পরে কি কোরআনের অর্ডার করছেন যে এটা করবার এটা করবা না? না, তা করেন নাই। আজও সেই উইজডম আমরা বুঝি নাই অনেক কিছু। 1400 বছর আগে যেটা আল্লাহ বলছেন কোরআনে এটা করবা এবং এটা করবা না, এই করবা এবং কোরবানার উইজডম এখনো পর্যন্ত আমরা বুঝি নাই। এখনো পর্যন্ত এটা নিয়ে বিতর্ক করে মানুষ, নাও বুঝতে পারে। মানুষ সবকিছু বুঝবে এমন তো কোনো কথা নেই। আল্লাহর ডিজাইন, আল্লাহর ইচ্ছা, আল্লাহ যে জানেন মানুষরা জানে না। আল্লাহ বলছেন তো, আল্লাহ জানেন এবং আমরা জানি না। আল্লাহ এটা বলছেন, ইট মে বি যে তোমরা কিছু একটা পছন্দ করো, তোমাদের জন্য এটা ভালো না, ইট মে বি যে তোমাদের জন্য যেটা ভালো সেটা তোমরা পছন্দ করো না। বলছেন না আল্লাহ? বলছেন। ওই গার্ডিয়ানের টোনটা ছিল এরকম যে তাদেরকে বোঝানো যে মানে কেন ভালো এবং কেন ভালো, সবকিছু বোঝাইতে পারবো না তো আমরা, সবকিছু বোঝানো সম্ভব না। তো প্রতিটি করবা এবং কোরবানার পেছনে যে উইজডম সেটা বোঝানোর পরে কি আল্লাহ অর্ডার করছেন যে এটা করবা আর এটা করবা না? না, আগে আল্লাহ বিশ্বাস, আল্লাহ বিশ্বাস তো আমরা ব্যাংক করি, সবসময় বলি, এখনো বলবো, আবারও বলবো, পরে বলবো আবার। হ্যাঁ, এই একটা জায়গাতেই আপনি শুধু বোঝানোর বা করার চেষ্টা করতে পারেন মেইনলি। কিন্তু প্রত্যেকটা জিনিস কেন ভালো কেন ভালো না এটা বোঝাইতে গেলে আপনি 40 বছর বয়সে গিয়ে তারে বলতে হবে যে গান শুনো না, 40 বছর বয়সে গিয়ে তারে বলতে হবে যে ট্যাব ইউজ করবা না। যখন ইট ইজ টু লেট, সে অলরেডি শেষ, তারে আর কিছু করার নাই আপনার। আগে আল্লাহ বিশ্বাসকে প্রতিষ্ঠা করা হয়েছে, তারপর বলা হয়েছে এটা আল্লাহ পছন্দ করেন তাই এটা করবা, আর এটা আল্লাহ পছন্দ করেন না তাই এটা করবা না। এক টুকরা জ্বলন্ত কয়লা, কাঠকয়লার চুলা যারা দেখছেন বা যারা কাঠকয়লারই দেখেন, বা এখনো যখন বাইরে রান্না করা হয় কোনো কোনো বিশেষ অনুষ্ঠান বা কোশনের জন্য, এটা অত্যন্ত অ্যাট্রাকটিভ একটা কালার। এবং এটা এটা ইসলামের নানা লিটারেচারে এটার মিসাল দেওয়া হয়, আমিও দিচ্ছি এটা। একটা বাচ্চা হামাগুড়ি দিতে শিখলেই চেষ্টা করবে ওটাকে ধরতে, এইটাই স্বাভাবিক। সেই বাচ্চা মস্তিষ্ক এই রংটাকে পছন্দ করবে, এই ইভেন্টটাকে পছন্দ করবে, এই স্ফুলিঙ্গটাকে পছন্দ করবে, এই কাঠকয়লাটাকে পছন্দ করবে, এইটাই স্বাভাবিক। আপনি তাকে বারণ করার জন্য, এই যে উনি বলছেন এটা করবা আর এটা করবা না, আপনাকে বারণ করার জন্য কি অপেক্ষা করবেন যে তার বিচার বুদ্ধি হোক, তারপর সে যখন নিজেই বুঝবে যে জ্বলন্ত কয়লাটা হার্মফুল,
তখন তাকে ওটা ধরতে বারণ করবেন, অথবা তখন সে ওটা থেকে বিরত থাকবে। আপনি কি এটার জন্য ওয়েট করবেন, নাকি বলবেন এটা ধরবা না, অথবা ব্যবস্থা করবেন যাতে সে সেটা ধরতে না পারে? দুটাই একই একই রকম ধরনের ব্যাপার। দুইটাতেই আপনি তাকে এক্সপ্লেন করেন যে কেন ধরবে না, আর সেও বুঝে না কেন ধরবে না, উইজডমটা বুঝে না সে। আরেকটা উদাহরণ হচ্ছে পুকুরে পাড়ে যাওয়া। মানে আমার তো সিলেটের প্রত্যেক বাড়িতে পুকুর থাকে, সিলেটের গ্রামে, এবং খুব কমন একটা এই ডেথের কারণ হচ্ছে বাচ্চাদের পুকুরে গিয়ে পড়ে যাওয়া। তা আপনি কি উইজডম পর্যন্ত ওয়েট করবেন যে যেদিন সে বড় হয়ে বুঝবে যে পুকুরে পড়লে মারা যেতে পারে, দম বন্ধ হয়ে আছে, সেই দিন তাকে আমি বলবো যে বাবা পুকুরে যায় না? তাই কি আমরা করি? করি না। আল্লাহ বিশ্বাসটা যদি শক্ত হয়, সঠিক হয়, তাইলে একজন মুসলিম কোন একটা কাজ কেবল আল্লাহ নিষেধ করেছেন সেই জন্যই সেটা থেকে বিরত থাকতে পারবে। এই বিশ্বাসের পয়েন্টে আসতেছি। আপনারা যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে নিজেরা এবং নিজেদের সন্তানদের নিয়ে কম্বাইন্ড এফোর্টে আল্লাহ যে এক্সিস্ট করেন এই ব্যাপারে নিশ্চিত হবেন নিজে, এবং বাচ্চাদের নিশ্চিত করবেন, তাওহীদের উপর প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবেন। তবে দেখবেন আর প্রশ্ন ছাড়া যে কোনো কিছু মানতে পারতেছেন। প্রশ্নটাও করবেন, প্রশ্ন যদি ভ্যালিড প্রশ্ন হয়, জানার ব্যাপার হয়, করবেন এবং জানার চেষ্টা করবেন। বাট পেন্ডিং দ্যাট আপনি আগে আগে সাবমিট করবেন এবং মানবেন। আল্লাহ বিশ্বাসটা শক্ত হলে, সঠিক হলে একজন মুসলিম কোন একটা কাজ কেবল আল্লাহ নিষেধ করেছেন সেজন্য সেটা থেকে বিরত থাকতে পারবে, যদিও বা তার মন সেই কাজ করাটাকেই পছন্দ করে। হইতে পারে ডিভাইস, মুভিং ইমেজ, কালার, স্পিড স্পিড এই সব জিনিসের প্রতি একটা মানে ইনহেরেন্ট টান থাকবে। কারণ শয়তানের যে ব্যাপারগুলা, শয়তানের যে ডিপার্টমেন্টগুলা, এই যে মিউজিক নিয়ে আমরা পড়াশোনা করতেছি, এসেনশিয়ালি শয়তানের ডিপার্টমেন্ট মিউজিকটা। কালকের হালাকাটা যারা শুনছেন তারা জানেন আমি রেফারেন্স দিচ্ছি, তার আগেও দিছি রেফারেন্স। সূরা আল ইসরার একটা আয়াত, আল্লাহ বলতেছেন যে তোমার ভয়েস দিয়ে শয়তানকে বলতেছেন যাকে পারো তাকেই করো, বিভ্রান্ত করো। বিভ্রান্ত কাদের করবে? যারা তাকে তাকে তাদের গাইড হিসাবে মানবে, শয়তানকে তাদের প্রভু হিসাবে অথবা গাইড হিসাবে বা আহ, তাদের বন্ধু হিসাবে মানবে। অথচ শয়তান, আল্লাহ বলে দিয়েছেন, আমাদের প্রকাশ্য শত্রু, কিয়ামত পর্যন্ত আমাদের শত্রু। তো তার কাছে এটাই স্বাভাবিক যে কালার, স্পিড, ছবি, নড়তেছে কিছু একটা, এটা এটা তার কৌতূহল জাগবে। কিন্তু তবুও সে এই কম বয়সে সাবমিট করতে পারবে আল্লাহর ইসের কাছে যদি সে আল্লাহর উপর বিশ্বাসটা তার সঠিক থাকে। সাবমিট করবে, প্রাথমিকভাবে সাবমিট করবে, ইচ্ছায় অনিচ্ছায় হোক সাবমিট করবে, খানিকটা অনিচ্ছায় খানিকটা ভয়ে সে সাবমিট করবে। কারণ সে যখন জানবে যে আল্লাহ তাকে দেখেন, আল্লাহ তাকে শোনেন, আল্লাহ কে, আমরা যদি এগুলো নিয়ে একটু আলোচনা করি তাহলে তাদের ভিতরে এটা আসবে এবং তারা সাবমিট করবে। তারপর একসময় বুঝবে উইজডমটা কি। উইজডম বুঝতে বুঝতে অনেক সময় লাগতে পারে। মিউজিকের কথা আমি বললাম, একটা মিউজিক্যাল নোট, আমরা বড়রা আমাদের মাথাটা ঘুরে যায় একটা শুনলে, মুখটা ঘুরে তাকাই কোথায় কি হচ্ছে। এবং এগুলো শয়তানের রাজত্ব, শয়তানের আপনার কি বলে, শয়তানের রিলম। একইভাবে বাবা মা যদি শয়তানকে পর্যাপ্ত সময় দেন, আবার বারবার কিন্তু সময়ের কথাটা আমি বলি, কারণ অল ইট গোজ ব্যাক টু, দেখবেন যে যেটুকু সময় ডিজার্ভিং সন্তানরা সেটুকু সময় বাবা মা যে কারণেই হোক দিতে পারতেছেন না। কারো কারো হয়তো জীবনটা এতই কঠিন, জীবন সংগ্রামটা এতই যে তার আসলেও কোনো সময় নাই, জাস্ট দুইটা ভাত ভাত ডাল ভাত উপার্জন করার জন্য তাকে সকাল থেকে রাত পর্যন্ত বাইরে থাকতে হয়। তার কথাটা আলাদা। তবুও তার ওয়াইফ তো থাকেন ঘরে, আশা করি আমরা। কিন্তু সত্যি সত্যি নিজের ভিতরে তাকায় দেখেন তো,
ওই উপার্জন বা যা না হইলে নয় তার জন্য কতটুকু সময় ব্যয় করেন। আর তারপরে ভেইন টক, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, গালগপ্প, হোয়াটসঅ্যাপের ই মেসেজ, কাজে অকাজে মেসেজ, কোথায় সময়টা যায়? আপনার সময়টা যেটা সন্তানদের দিতে পারেন না সেটা কোথায় যায়? যাই হোক, আমি বলতেছি যেটা সিমিলারলি বাবা মা যদি সন্তানদের পর্যাপ্ত সময় দেন, তাদের সাথে একটু আস্থার সম্পর্ক গড়ে তোলেন। এই আস্থার সম্পর্ক গড়ে তোলাটা একটা বিরাট ব্যাপার। আমরা একটা সিরিজ শুরু করতে যাচ্ছি, আল্লাহ যদি তৌফিক দেন। স্পিড অফ ট্রাস্ট বলে একটা সিরিজ আমরা শুরু করব, মানে সবার জন্য। এটা স্কুলের জন্য না, গার্ডিয়ানদের জন্য না। যে যে কোনো একটা রিলেশনে, যে কোনো পার্সোনাল রিলেশনে, অ্যান্ড এসেনশিয়ালি তো অবশ্যই সন্তানের সাথে রিলেশনে ট্রাস্ট বা আস্থা থাকতে হবে। আপনি যেটাকে বলতেছেন ভালো, সন্তানের আস্থা থাকতে হবে যে আপনার কথাটাই তার জন্য সবচেয়ে ভালো। আমি অনেক সময় বলি যে দেখো, বাবা মা ভুল করতে পারে অনেক, আপনাদের না বা স্কুলের ছেলে মেয়েদের শুধু বলি তা না, বাইরের অনেকে যখন কাউন্সিলিং এর জন্য আসে, বাবা মার উপরে একটা রিজেন্টমেন্ট আছে বা একটা কোনো ইয়ে আছে, আমি বলি দেখেন তারা ভুল করতে পারে, কিন্তু আপনার ভালো বাবা মার চেয়ে আপনার ভালো কেউ বেশি চাইবে এটা হইতে পারে না। তাহলে একটা আস্থার সম্পর্ক যদি হয়, সন্তান যদি বোঝে যে আমার কাছে পছন্দনীয় হচ্ছে না, বাট স্টিল আমার আব্বা বা আমার আম্মা আমাকে যেটা বলবেন এইটাই আমার জন্য জীবনে বেস্ট, এই আস্থার একটা সম্পর্ক যদি গড়তে পারেন, বিশাল একটা অ্যাচিভমেন্ট হয়েছে। এই আস্থার সম্পর্ক যদি গড়তে পারেন, বড় একটা অ্যাচিভমেন্ট হয়েছে। তারপর যদি তারা স্কুলের এটা করবা আর এটা করবা না এগুলাকে এন্ডোর্স করেন এবং রিপিট করেন। এন্ডোর্স করা বললাম একটা, আমরা কি বলতেছি, ঘাড় ঘোরাবা না, রেজাল্ট ভালো করার দরকার নাই, ঘাড় ঘোরাবো। ধরেন একটা কথা বলতেছি, রেজাল্ট ভালো করার দরকার নাই, আমরা তোমাদের কাছে রেজাল্ট এ প্লাস এটা সেটা চাইতেছি না, করতে পারলে ভালো, মাশাল্লাহ, আল্লাহ প্রদত্ত উপায় করতে পারলে খুব ভালো। কিন্তু এই রেজাল্ট করার জন্য, ভালো করার জন্য ঘাড় ঘোরাবে না, এটা আমরা বললাম। ধরেন একটা কথার কথা, আপনারা কি করবেন, এটাকে এন্ডোর্স করবেন এবং রিপিট করবেন, রিপিট করবেন। আমাদের স্কুলের একজন স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট টাইপের জিনিস বা যাই হোক লেখালেখির ব্যাপার, আমরা আবিষ্কার করছি যে সে কোনো একটা সংস্থার ওয়েবসাইট থেকে জাস্ট কপি করে লিখে দিছে। আমরা তাকে এক্সপোজ করি না সবার কাছে, কিন্তু তার বাড়িতে আমরা মানুষ পাঠাইছি। তার বাড়িতে মানুষ পাঠায় বলছে যে একজন মুসলিম এর বাচ্চা এরকম হইতে পারে না, সন্তান এরকম হইতে পারে না। আমরাও ব্যর্থ, ওনারাও ব্যর্থ। ওই সংস্থার ওয়েবসাইটের ঠিকানাকে আমি দিছি ওই ওই ছাত্রীকে বা ছাত্রকে? আমি তো দেই নাই। ইন্টারনেটের অ্যাক্সেসকে আমি দিছি? আমি তো দেই নাই। আমি তো 1 সেকেন্ডের জন্য স্কুলে তাদের ইন্টারনেট অ্যাক্সেস দেই নাই। আমি যখন পড়াইছি তাদেরকে 7-এ 8-এ 6-এ, যাকে যখন পড়াইছি, একটা ডকুমেন্টারি দেখাইতে হলে আমি 3 বার বাসায় দেখছি ওটা, যে ওটার ভিতর কোনো সমস্যা আছে নাকি, তারপরে নিয়ে তাদেরকে দেখাইছি, অফলাইন দেখাইছি। কে দিছে তাদেরকে অ্যাক্সেস? বাবা মা দিছেন। তার কারণ আমরা যা বলছি সেটাকে তারা এন্ডোর্স করেন নাই, রিপিটও করেন নাই। আমরা রিকোয়েস্ট করব সেই আস্থার পজিশনে যাবেন আপনারা, যেন আপনারা তাদের সবচেয়ে ভালো বোঝেন, এই আস্থাটা তাদের আপনাদের উপর থাকে, এবং সেই আস্থার বশবর্তী হয়ে তারা যেন পছন্দ না করলেও একটা জিনিসের কাছে, মানে অ্যাপারেন্টলি বা এই মুহূর্তে বা টেম্পোরারিলি পছন্দ না করলেও যেন একটা জিনিসের কাছে সাবমিট করতে পারে, মনে করতে পারে আমার টিচার এবং আমার আব্বা আম্মা সমস্বরে বা যুগপথ যে এইটা করতেছেন, এইটাই তাহলে আমার জন্য বেস্ট। ঠিক যেভাবে আমরা কোরআনের
অনেক কিছু বুঝি না। ওমর আলী বলছে যে তুমি কি সবকিছু বুঝবা, নিজেকে বলতেছেন তোমার কি সবকিছু বুঝতে পারবা, এমন কোনো কথা আছে? আমরাও কোরআনের অনেক কিছু বুঝি না, কোন সেন্সে বুঝি না, উইজডমটা বুঝি না। কেন আল্লাহ এটা বললেন? সারা দুনিয়া সুদের উপর চলতেছে, সারা দুনিয়ার মানে 99.99999% ব্যবসা বাণিজ্য ট্রানজেকশন সুদের উপর চলতেছে, ইয়াট আল্লাহ বলতেছেন এটা এটা ভালো না। আমাদের অনেকের কাছে মনে হয় চলবো কিভাবে, জীবনটা চলবে কিভাবে, ব্যবসা চলবে কিভাবে, দেশ চলবে কিভাবে, সমাজ চলবে কিভাবে সুদ ছাড়া। অথচ আল্লাহ বলতেছেন এটা ভালো না, এটা করবা না। ঠিক না? আমরা সাবমিট করি না? আমরা যারা প্র্যাকটিস করতে চেষ্টা করতেছি মুসলিমরা, আমরা কত কষ্ট করি না এটার জন্য? আমরা কত কষ্ট করি না? আমরা তো সাবমিট করি সেটার কাছে। কারণ কি? আমরা এই বিশ্বাসটুকু অর্জন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেন এইটা, দিস মাস্ট বি দ্য বেস্ট ফর আস। এইটাই আমাদের জন্য সবচেয়ে ভালো, কারণ উনি আমাদেরকে বানাইছেন, উনি আমাদেরকে সৃষ্টি করছেন, উনি আমাদের চরিত্র সৃষ্টি করছেন, উনি আমাদের ব্রেন সৃষ্টি করছেন, উনি আমাদের ভাল লাগা সৃষ্টি করছেন, উনি আমাদের খারাপ লাগা সৃষ্টি করছেন। সুতরাং এত তো সত্ত্বেও, এত কিছু জানার পরেও উনি যেটাকে বলছেন যে এটা ভালো না, এটা করবা না, সেটা না করাই আমাদের উচিত। ঠিক না? একই জিনিস ওই স্কেলে না হোক, একটা লিমিটেড স্কেলে আপনারাও করবেন, এন্ডোর্স করবেন স্কুল যেটা করবা না বলছে বা করবা বলছে সেটাকে, এবং রিপিট করবেন। তবে শিশুদের মনটা নিশ্চিত হবে এটা নিশ্চয়ই সঠিক ও কল্যাণকর। আমরা বাড়ির কাজ দিলাম, সে নিজে করবে দেখা, আপনি তাকায়ও দেখলেন না আমরা কি দিছি, হেল্পও করলেন না। অ্যাসাইনমেন্ট দিলাম, উল্টা তাকে ইন্টারনেট অ্যাক্সেস দিয়ে বসে আছেন, সে ব্রাউজও করে, সে বাইর করলো যে অমুক সংস্থার ওয়েবসাইটে এটা এই প্রশ্নের একদম মোক্ষম একটা উত্তর লাগানো আছে। সে তখন ওয়ার্ড ফর ওয়ার্ড বা ওয়ার্ড বাই ওয়ার্ড সেটা তুলে দিয়ে স্কুলে বাহবা অর্জন করলো। আমরা কি এই জন্য স্কুল খুলছি? প্রশ্নই না, প্রশ্নই ওঠে না কোনো। একটা অক্ষর আমরা চাই না যে কেউ কার থেকে দেখে করুক, চিট করা যেটাকে বলে, একটা অক্ষর চাই না। ফেল করুক বছরের পর বছর, আমরা তার মাথায় তুলে রাখবো, একটা অক্ষর সে কাউকে জিজ্ঞেস করে করবে না। আনলাইক দোজ এলিট স্কুল ঢাকার, যে দুইটা এলিট স্কুলের কাস্টমার, মেইনলি যাদের কাস্টমার, সেরকম একটা বইয়ের দোকানের রিপোর্ট আমরা শুনলাম। প্রশ্ন ফার্স্ট যখন হইতো পিএসসি জেএসসির, বাপমা নাকি লাইন ধরে, এই বড় বড় বাপমা, সব আমলা বা বড় বড় মানুষের বাচ্চারা পড়ে ওখানে, লাইন ধরে দাঁড়ায় আছে, প্রশ্ন পান নাই, এই যে ফাঁস হয়েছে প্রশ্ন পান নাই। আহা, মানে মনে হলো যে দুনিয়াটাই তাদের ভেঙে গেল। কারণ কেন কি? তার বাচ্চাটা হয়তো নিশ্চিত জিপিএ 5টা আর পাইলো না। এই জিপিএ 5 তো আমরা কখনো চাই না, কখনো বলি না, কখনো বলবো না। সে যদি সারা জীবন ফেল করতে থাকে তবুও বলবো না। এইটা আপনাদের উপর আস্থা থাকতে হবে সন্তানদের। তাদের এমনকি যদি তাদের কামনা বাসনা, ভাল লাগা এর বিপরীতেও যায়, তবু তাদের আস্থা থাকবে যে আপনিই ঠিক বলছেন। এটার জন্য একটা ফাদার ফিগার, মাদার ফিগার, পার্সোনালিটির ব্যাপার আছে, যেটা যখন থাকবে না তখন স্লেভ গার্ল উইল গিভ বার্থ টু দ্য মিস্ট্রেস, যেটা বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস জিবরিলে, সেই ঘটনাটা ঘটবে। বাবা মা হয়ে যাবে কৃতদাস কৃতদাসী, ছেলে মেয়েরা টার্মস ডিক্টেট করবে, এইটা ছাড়া চলবে না, এইটা ছাড়া হবে না, এটা করব, এটা করব না। কেন হয় এই অবস্থা? কেন হয়? একটা তো হচ্ছে যে মানে জগৎ সংসারের ইসে হবে, কিন্তু মুসলিম ফ্যামিলিতে কেন হয়? এসেনশিয়ালি বাবা মার সেই পার্সোনালিটিটা নাই, সেই বলার অধিকারটা তারা হারায় ফেলছেন। সময় নাই দেখে, সন্তানদের সময় দেন না দেখে, তাদের সাথে আস্থার সম্পর্ক গড়ে ওঠে নাই দেখে, অথবা নিজেরাই সেই যে জিনিসগুলো নিষেধ করতেছেন নিজেরাই সেগুলোতে ইন্ডালজড। তো তার নিষেধটা কতটুকু ধোপে টিকবে? সেই পার্সোনালিটিটা, বাবা মা হওয়ার পার্সোনালিটিটাও করতে হবে, একটা ব্যক্তিত্ব থাকবে, ফাদার ফিগার, মাদার ফিগার থাকবে। আমার মনে আছে, আমি বলছি আপনাদের হয়তো, যে আমার ছেলেবেলায় আমরা আমাদের মায়ের সাথে বেশি
ট্রানজেকশন ছিল। বাবাকে কম পাইতাম, কিন্তু বাবাকে খুব ভয় করতাম। ইয়েট আমাদের যখন অসুখ হইতো, জ্বর আসছে, তা আমরা সবাই আবদার করতাম বাবার সাথে শুভ। কেন? আমাদের একটা ফাদার ফিগার ছিল, আমরা মনে করতাম বাবার সাথে শুইলে ইটস টেকেন কেয়ার অফ, অসুখ বিসুখ যাই হোক এটা বাবা দেখবেন। আমরা কবরস্থানের পাশে একটা জায়গায় থাকতাম। ভূতের গল্প ছোটবেলায়, ভূতের গল্প, জিনের গল্প, এইটা ওইটা হয়েছে, এটা হয়েছে, এগুলো তো এই মুখে মুখে, মানুষের মুখে মুখে আসে। কখনো ঘরে কাজের মানুষ, তারা হয়তো কোনো একটা থেকে জিনিস থেকে বিরত রাখতে হয়তো একটা বললো যে এই একটা এক ভয়ের কিছু বললো বা কিছু একটা। আরো কবরস্থানের পাশে থাকতাম, বুকটা দুরু দুরু বুক হয়ে যেত। আব্বা যখন বাসায় ফিরলেন, আব্বার কাছে বললাম যে আব্বা, এটা কি সত্যি নাকি যে এইরকম নাকি হয় কবরস্থানে নাকি এরকম? আব্বা বলুন, দূর, এগুলো কোনো ব্যাপার নেই, একেবারে মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। বাস, বুকটার ছাতি ফুলে গেল, সাথে সাথে সমস্ত ভয় চলে গেল। এটা কেন হয়েছে? ফাদার ফিগার বলতে যা বোঝায়, এরকম একটা মানুষ ছিলেন আমার বাবা বা আমাদের বাবারা। আমরা আস্তে আস্তে সেই পজিশনটা হারায় ফেলছি, সেই ব্যাপারটা নাই, আস্থার জায়গাটা নাই, ভরসার জায়গাটা নাই। অফকোর্স মানবিক ভরসা, যেটুকু আল্লাহ বাবা মা বলতে যেটা বলছেন, বা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ওইখানে যে মেটাফোরটা আল্লাহ ইউজ করছেন, যে পাখি যেভাবে, এরপরে অন্যান্য জায়গায় বলছেন পাখি যেভাবে করে দেয়, কি বলে, তার বাচ্চাদের, সন্তানদেরকে ডানার নিচে রাখে, এককালে বাবা মা আমাদের রাখছেন, তাদের বুড়া বয়সে আমরা যেন তাদের রাখি। যাই হোক, কিন্তু সন্তানের বাবা মা যদি সারাক্ষণ নিজেই ফেসবুক দেখতে দেখতে সন্তানদের এটা করবার এটা করবা না বলেন, তবে আমাদের এবং বাবা মাদের, আপনাদের সকল প্রচেষ্টা ড্রেনে যাবে। বাবা মা ডু নটসে তাদের আস্থা থাকবে না। এটা অনেক চিন্তা করার ব্যাপার আছে। আপনার ডু এবং আপনার ডু নটস এর উপরে তার আস্থা থাকবে। তুমি করবা আমি করব না, এই ফিলিংটা তার আসবে না। কিছু জিনিস অবশ্যই তুমি করবা আমি করব না থাকবে। জাস্ট উদাহরণস্বরূপ, আমি ভোট দিতে পারি, সে তো আর দিতে পারে না, কথার কথা আমি বললাম, দিতে বলতেছি না ভোট কাউকে। অথবা আমি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারি, সে তো পারে না। এরকম কিছু ক্ষেত্র থাকবে যেগুলা ছোটদের জন্য নো, বড়দের জন্য ইয়েস। এটা এমনিই বুঝবে তারা। কিন্তু আপনি ফেসবুক চালাবেন, আমারে নিষেধ করবেন, এটা কেমনে হয়? আর যদি নিষেধ না করতে পারেন, তখনই ওটা হবে যে আমাকে ইন্টারনেট অ্যাক্সেস দিবেন। আমি নিজে নিজে বাইর করে ফেলছি যে এই অ্যাসাইনমেন্টের এইটা কোথায় আছে, আনসারটা কোথায় পাওয়া যাবে, হুবহু এটা তুলে দিছি। তুলে দিয়ে বলতেছি আমি, এখানে ভিতর কি আছে, যা না তা হওয়ার চেষ্টা আছে, মানে চৌর্যবৃত্তি, নকল, চিটিং, যাই বলেন সবকিছু আছে। এটি কোনো মুসলমানের সাথে যায় যায় না, কোনো ইসলামের সাথে যায় না এটা। আমরা হয়তো 100 বার বলছি, যার কথা বলতেছি তাকে আমি ছোটবেলা থেকে চিনি, আমার মুখ দিয়ে তো সে 100 বার শুনছে যে আমাদের সুডো ভালো করার কোনো দরকার নাই, আমাদের ছেলেরা আমাদের মেয়েরা ঘাড় ঘোরাবে না। এবং এটা হয়েছেও, পাবলিক পরীক্ষাগুলো দিছে, জয়জনই, 3 জন 4 জন 5 জন যে কয়জনই দিছে। আমাদের আবার স্টুডেন্ট কম, এটাও ওই গার্ডিয়ানের একটা যে আপনারা একটা ভালো স্কুল হইলে তো মানুষ ফ্লক করতো আপনাদের কাছে, তা আপনাদের স্টুডেন্টরা তো কম কেন? স্টুডেন্টরা তো কম কেন, কারণ আমাদের মুসলমানরা, মুসলিম ভাই বোনেরা এখনো দুনিয়ার উপরে দিনকে প্রাধান্য দিতে শিখেন নাই। মুখে বলেন তারা দিন চান, কিন্তু আসলে তারা পিওর 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 দুনিয়াদার। দিনটাকেও তারা কম্পিটিশনে নিয়ে আসেন। আমরা জানি যে সৎ কাজ ছাড়া আর কিছুতে কম্পিট করা যাবে না, কিন্তু তারা তাদের হিফজ করানোর, বাচ্চাকে হিফজ করানোর প্রেরণা হচ্ছে অমুকের বাচ্চা এত পারা করে ফেলছে, আমার বাচ্চাটা এটা করতে পারবে কিনা, সে কেপেবল কিনা, কমপ্লিটলি আলাদা হইতে পারে আমার বাচ্চাটা। আমি আমার ফ্যামিলিতে দেখি আমাদের দুইটা নাতি কমপ্লিটলি ডায়ামেট্রিক্যালি উল্টা বলতে পারে। একজন হয়তো 10 বছর বয়সে ইবনে কাসির পড়ে শেষ করছে,
আরেকজন তো আমি শিওর যে সে 10 পাতাও পড়ে না ইবনে কাসিরের তাফসীর থেকে, এটা তো নেচারে নাই। তা আমি জোর করে কেন, জোর করে বলতে এই যে অ্যাচিভমেন্টের জোর করে আমি বলতেছি, যখনই আমি বলবো যে তুমি কেন অমুকের মতো করতে পারলা না, তখনই সে চেষ্টা করবে কোনো একটা সংস্থার ওয়েবসাইট থেকে কোনো একটা রচনা বা কোনো একটা বিষয়ের উপরে বক্তব্যটাকে কপি করে হুবহু তুলে দিতে, এবং এটা বেস্ট হবে ক্লাসে, কিন্তু এটা চুরি। সো সমস্যাটা কোথায়? আমাদের এইখানে ওই আরো একটা সমস্যা আছে যে মেয়ে বাচ্চাদের সংখ্যা বেশি ছেলেদের চেয়ে। এটাও হইলো যে দিনের পথে মৌলবি বানানোর জন্য, ঢাইকা রাখার জন্য, প্রোটেক্ট করার জন্য মেয়েদের আমরা বন্ধ করে রাখবো, আর ছেলেরা আউট ইন দ্য ওপেন যাবে, বড় বড় স্কুলে পড়ে বড় বড় রেজাল্ট করবে, বড় বড় জায়গায় যাবে। বড় বড় জায়গায় যেতে আমাদের আপত্তি আছে সেটা বলতেছে না, কিন্তু কিসের বিনিময়ে কি, এই প্রথমেই শুরু বলছি আমরা যে কিসের বিনিময়ে কি চান আপনি। সো আল্লাহ যেমন কোরআনে বলছে যে তোমাদের জন্য ছেলে আর আমার জন্য মেয়ে, বানাত আল্লাহ, যেটা কোরআনে আছে না, কাফেররা আল্লাহর সাথে আল্লাহর মেয়ে বলতো কাদের? ওই লাত মানাতুজ্জা, আল্লাহর মেয়ে, আল্লাহর সন্তান, বা মেয়েদেরকে সম্পৃক্ত করতো আল্লাহর সাথে। আর নিজেদের জন্য কিন্তু মেয়ে হইলে মাইরে ফেলতো, নিজেরা সবসময় ছেলে চাইতো মক্কার মুশরিক কাফেররা। আল্লাহ কোরআনে এটাই করছেন, অ্যালিউট করছেন যে তোমাদের জন্য ছেলে আমার জন্য মেয়ে, এটা কি ঠিক হইলো নাকি? তো দিনের জন্য মেয়েরা আর দুনিয়ার জন্য ছেলেরা, এটাও একটা কারণ আমাদের এখানে মেয়েদের বেশি থাকা এবং ছেলেদের কম থাকার বা কম হওয়ার। চেঞ্জ হবে এটা ইনশাল্লাহ, এটা এটা চেঞ্জ হবে। এটা ট্রানজিশনের ভিতর দিয়ে যায়, আমরা তো শিখতেছি অনেক কিছু, ব্যালেন্সিং মডার্নাইজেশন চলতেছে আমাদের, অনেক কিছু শিখতেছি, কারণ আমরা আমার কোনো মডেল পাই নাই। আমাদের এই স্কুলটা আলহামদুলিল্লাহ অথবা আল্লাহর দয়ায় যে প্রচেষ্টাটা, এটা কোনো মডেল দেখে প্রচেষ্টা না। আপনি একটা অ্যাভারোস বা একটা উইটন খুলতে গেলে পিসের রেফারেন্স আসে, লিখিত গ্রামার এমন, পিস তেমন, এটা তেমন, এটা এমন। আমাদের স্কুলে কিন্তু কোনো মডেল নেই, আপনার একটু খেয়াল করলে বুঝবেন। আমরা কিন্তু কোনো মডেল নেই। আমরা আমেরিকা থেকে নর্থ আমেরিকান ইকরার কারিকুলামের পুরা সেট অফ বুকস 10টা বা 8টার এত মোটা আনাইছি আমেরিকাতে থাকা এক ভাইয়ের মাধ্যমে, কিন্তু আমরা ওইটার থেকে কিচ্ছু নেই। কারণ আমরা দেখছি যে হয়তো মুসলিমদের জন্য ডিভাইস করা, ডিজাইন করা জিনিস, কিন্তু ওটা একটা নর্থ আমেরিকান ওয়ার্ল্ড ভিউ এটার ভিতরে ইনগ্রেইনড, সেই জন্য আমরা ওটা নেই। আমাদের জিনিসগুলো কোনো মডেল ছাড়া, এই জন্য আমাদের ব্যালেন্সিং মডার্নাইজেশন হবে। আমরা ওয়ান স্টেপ এট টাইম গেছি, শিখছি, কারেক্ট করছি, আবার যেমন যেমন আমাদের ফ্রাইডে স্কুলের যে কারিকুলামটা ছিল, একটু 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 করে আমাদের ভাই বোনরা অনেকেই, আমার ওয়াইফ আছেন ওটার সাথে, শরীফ আবু হায়াত অপু ছিলেন, মহিতুল হক ছিলেন, অনেকেই এটাতে ইনপুট দিয়েছেন। আরিফ, ওই যে আরেক ছোট আরিফ ইসের আপনার ওই যে কি বলে বুয়েটের থেকে পাশ করা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আরিফ আহমেদ বোধহয় ওর নাম, যাই হোক ছোট আরিফ বলে আমি ডাকে ওকে, আমাদের অনেক কটা আরিফ আছে। এরা সবাই ইনপুট দিচ্ছেন, দিয়ে কি হয়েছে, একটা বুকলেট টাইপের হয়েছে, ফ্রাইডে স্কুলের বুকলেট। এই সেদিন বগুড়ার একটা কমিউনিটি, তারা কি করবে, কোথা থেকে স্টার্ট করবে, বেশ 20, 25, 30টা ছেলে পেলে আলহামদুলিল্লাহ আল্লাহর মতো করে চলার চেষ্টা করতেছে, দাঁড়িয়ে রাখছে, হালাল উপার্জনের চেষ্টা করে, সিনেমা টিভি দেখে না, ফেসবুক চালায় না। একটা মসজিদও আছে ওইখানে, ওইটা আহলে হাদিস কমিউনিটি আর কি, বগুড়ার ওইটা জায়গাটার নাম বোধহয় বনানী, বোধ হয়, হ্যাঁ বনানী, বগুড়াতে একটা বনানী আছে, বনানীর সাভার আর কি, যাই হোক। তো তারা কি দিয়ে শুরু করবে, আমি বললাম এটা একটা নাইসি, ফ্রাইডে স্কুল করতে পারো। এখন কি আমার কাছে রেডিমেড আছে, আমি দিলাম তারে, কিন্তু আমার জন্য তো রেডিমেড ছিল না। আমাকে তো প্রত্যেকটা জিনিস থেকে থেকে বুঝে বুঝে, ট্রায়াল এন্ড এররে আমাকে প্রত্যেকটা জিনিসে যেতে হচ্ছে। এটাও একটা রিজন। আবার ফিরে আসি আমরা, আমাদের কমিউনিটিতে এটা খুব দুঃখজনক। নতুন আরেকজন ভাই, যার কথা আগে বললাম উনি না, আরেকজন ভাই নতুন আমাদের কমিউনিটিতে আসছেন, খুবই সিনসিয়ারলি সবকিছু করার চেষ্টা করেন। উনি আমাদের দুঃখ করে বলতেছেন, উনি নতুন কিন্তু, কিন্তু উনি দুঃখ করে আমাদের কমিউনিটির অ্যাভারেজ বা অধিকাংশ ভাইদের কথা বলতেছেন, বা অধিকাংশ ফ্যামিলির কথা বলতেছেন,
যে প্যারেন্টসরা ফেসবুকে আসক্ত, এটা আমরা মিথ্যা মনে করি না, এটা হয়তো আমরা ডিক করি না, পার্সোনাল জায়গায় চলে যায়, কিন্তু এটা আমরা মিথ্যা মনে করি না, এটার সত্যতা আছে বলে আমরা মনে করি। আর এটা কোনো না, ঝগড়ার ব্যাপার না। আমরা বারবার বলছি, আবার বলতেছি যে আমরা প্যারেন্টসদের প্রতিপক্ষ না, এখানে পক্ষ প্রতিপক্ষের ব্যাপার না, এটা একটা সম্মিলিত প্রচেষ্টা। আল্লাহর পথে সন্তানদের বড় করার প্রচেষ্টাটা হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা। এই প্রচেষ্টা যে সমস্ত কারণে নিষ্ফল হয়ে যেতে পারে, আমরা যতই এফোর্ট দেই না কেন, তার অন্যতম একটা হচ্ছে অভিভাবকদের ডিভাইস আসক্তি তথা ফেসবুক আসক্তি। কারণ ওই যে বললাম, আপনি সেই মোরাল রাইটটাই হারায় ফেলবেন যখন নিজে এগুলাতে থাকবেন। সন্তানদেরকে বলার যে ডোন্ট ডু ইট, এটা করবা না, সেই রাইটটা হারায় ফেলবেন। আপনি যদি দেখা যায় যে জ্বলন্ত কাঠকয়লা হাতে নিয়ে খেলতেছেন, কিছুই হইতেছে না আপনার, তা আপনার সন্তান চাইবে যে আমারও দাও তেলে। কিন্তু আপনি তাকে কিভাবে একটা টেকনিক্যালি দেখেন যে দেখো এটা আগুন জ্বলে, এটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, খবরদার এটার কাছে যাবা না, তখন সেও যাবে না। গরুর রচনা হয়ে গেল আবারও, মোটামুটি একই জিনিসের ভিতরে আমরা আবার ফিরে আসলাম বা ঘুরপাক খাইলাম। আল্লাহর প্রতি বিশ্বাস শক্ত করতে হবে বললাম, কিভাবে হবে সেটা? আল্লাহ সম্বন্ধে একটু পড়াশোনা করতে হবে। প্রাথমিকভাবে পরিবারের সবাই মিলে ধরেন আল্লাহর পরিচয় নামে যে বইটা আমরা করি, এই ধরনের বই পড়তে পারেন, বা আরো অন্যান্য বই যেগুলা আমরা স্কুলে পাঠ্য হিসাবে দিয়ে থাকি। হ্যাঁ? ধরেন সেই সময়, বা দিনের প্রথম পাঠ, বা 3টি মূলনীতি, এগুলা কি আপনাদের, এগুলা একেবারেই আপনারা সবকিছু জানেন বা সবকিছু আর কিছুই জানার নাই অথবা কিছু আলোচনা করার নাই, এটা মনে করলে ভুল করা হবে। আমরা এখন দেখি, আমরা যখন আবার এগুলো নিয়ে বসি, আমরা তো এই বইগুলো লিখছি, কিন্তু আমরা যখন এগুলো নিয়ে বসি, ফাইনাল পয়েন্ট চলে আসে, একটা দুইটা পয়েন্ট, মানে এটা তো এইভাবে চিন্তা করে নেই, ওটা তো এইভাবে চিন্তা করে নেই, এরকম জিনিস চলে আসে। বা আরেকটু ওইগুলো নিয়ে যখন, ওই সাবজেক্টগুলো নিয়ে যখন আরেকটু বিশ্লেষণ করতে যাই, অন্যান্য বই নিয়ে বসবেন, প্রতিদিন একটা হইলেও আয়াত পরিবারের সবাই মিলে অর্থ তফসির সহ পড়তে পারেন, এটা একটা রেকমেন্ডেশন। আপনারা জানেন যে আমরা একটা সিরিজ করছিলাম একটা বই ধরে, প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড। ওখানে অনেক কটা চ্যাপ্টার আছে এবং এক একটা চ্যাপ্টারে এক এক ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু প্রত্যেকটা প্রবলেমের সলিউশনে প্রথমেই ওই ভদ্রলোক বলছেন, মাইকেল তফতে ওনার নাম, উনি খুতবা দেন বা ইসলামের লেকচার দিয়ে বেড়ান কনভার্টেড মুসলিম আমেরিকায়। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে উনি বলছেন যে রিসাইট কোরআন ডেইলি, প্রতিদিন কোরআন পড়তে বলছে। পড়া বলতে একটা তো আছে তেলাওয়াত করা, সেটা তো করলেনই, কিন্তু আমি বলতেছি অর্থ বুঝে বুঝে। কতগুলো আয়াত আছে না, যেমন মানে কতগুলো, সব আয়াতই ইম্পর্টেন্ট, তারপরে কতগুলো আয়াত আছে বারবার ঘুরে ফিরে আসে, যেমন আমরা বলবো একটু পরে, সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াত, আল্লাহকে এমনভাবে ভয় করে যেমন ভয় করা উচিত এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াতটা দেখবেন খুতবাতে বারবার বারবার আসতেছে। অথবা সূরা আহজাবের 21 নম্বর আয়াত, যে আমাদের জন্য উত্তম উদাহরণ হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা আল্লাহ এবং আখিরাতের আশা রাখে তাদের জন্য। এটা হচ্ছে ঈমানের শর্ত। এভাবে যখন আল্লাহ বলেন কোনো কথা, সেটা হচ্ছে ঈমানের শর্ত হয়ে যায়। এই ঈমানের শর্ততে কি বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিটি ব্যাপারে রোল মডেল মনে করতে হবে। হ্যারি পটার না, মিনা না, পাবজি না, আরো যা কিছু আছে, সবকিছুর নামও জানি না আমি, এখনকার ক্রেজ যেগুলা, সেগুলা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রোল মডেল মনে করতে হবে। ঈমানের শর্ত এটা। তো এই ধরনের আয়াত বেছে বেছে আমরা ঠিক করতে পারি, বাবারা মারা, বা এমনকি স্কুলও চাইলে করতে পারে, স্কুলও চাইলে এই কাজটা নিতে পারে। ওই যে কোরবানার ভিতরে নিল, কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে আপনাকে, বাড়িতে তাদের নিয়ে বসতে হবে আপনাকে।
একটা ভালো তফসির কিনলেন বা নিলেন, জোগাড় করলেন, সেটার থেকে ডিটেলস পড়লেন, আলোচনা করলেন। এরপরে অত্যন্ত সীমিত আকারে বিশ্বাস বাড়ে মতো করতে পারেন আপনি, বিশ্বাস বাড়ে মতো ডকুমেন্টারি নিয়ে তাদেরকে দেখাইতে পারে। সীমিত আকারে কেন বললাম? এটা যেন অভ্যস্ত না হয়ে যায়, অভ্যস্ত না হয়ে যায় বা এটাতে আসক্ত না হয়ে যায়, সেই রকম সীমিত আকার। আমি পড়াইছি এদেরকে ক্লাস 7 কে। আমি একটা আমাদের ফার্স্ট ব্যাচ যেটা মানে যেটা ম্যাট্রিক পাস করে বাইর হলো, তাদের ক্লাস 7-এ যখন ছিল এন্টার বছরটা আমি তাদের পড়াইছি। আমি তাদেরকে ওয়ান্স ইন এ ওয়াইল একটা একটা ধরেন কোষ বিভাজনের একটা ছোট্ট ক্লিপ 4 মিনিট 3 মিনিটের, অথবা একটা অঙ্কের বা একটা জেনারেটর কিভাবে চলে, এটা অবশ্য ক্লাস 9-10-এ আমি দেখেছি একদিন। এই জিনিসগুলো আমি করে অত্যন্ত লিমিটেড স্কেলে বা অত্যন্ত মানে কশাসলি আমি এগুলাকে তাদের দেখাইছি, যেন তাদের মানে খেয়াল রাখছি যে তাদের যেন না হয়ে যায়, আসক্তি যেন না চলে আসে। আলহামদুলিল্লাহ, অন্তত আমার থ্রুতে হয় নাই আসক্তি। তো এই ধরনের বিশ্বাস বাড়ার মতো ডকুমেন্টারি প্যারেন্টাল গাইডেন্সে তাদের নিয়ে দেখতে পারেন এবং এক্সপ্লেন করে দিতে পারেন। দেখার চেয়ে বড় কথা হচ্ছে এক্সপ্লেন করে দেওয়া। তো আসক্তির কথা কেন বললাম? আমরা একটা ফ্যামিলিকে চিনি, এক সময় বাচ্চাকে অবাধ কার্টুন টার্টুন দেখতে দিছে। কার্টুন কার্টুনের সাথে তো মিউজিক বুম বাম এটা সেটা চলে, সবকিছু চলে না, একটা আওয়াজ আওয়াজ শুনলেই বুঝবেন আপনার কি চলতেছে। তো তাদের ছেলেটা মিউজিক্যাল শো ঠিক ওই সেন্সে না, মানে মিউজিক সহকারে যে সমস্ত কার্টুন আছে, যে সমস্ত আছে, এগুলাতে ঢাকায় থাকে না, বাইরে থাকে মফস্বলে, এই সমস্ত জিনিসে অভ্যস্ত হয়ে গেছে। একসময় বাবা মা বুঝছে যে এটা খুব ক্ষতিকর একটা জিনিস হয়ে যাচ্ছে। বাবা তখন কি করলো, বাবার একটু শখ আছে কুকিং এর, এই ভালো মন্দ এটা সেটা একটু আউট অফ দ্য ওয়ে খাওয়ার। বাবা তখন কুকিং এর ভিডিও দেখতে শুরু করলো বা দেখাইতে শুরু করলো, এবং ডাইভার্ট করার চেষ্টা করলো ছেলেটার অ্যাটেনশন। ছেলেটাও খাইতে পছন্দ করে। তা আমাদের সাথে যখন দেখা, তখন আমাদের মনে হয়েছে যে ছেলেটা ওভারওয়েট একটু। আমরা সেই হিসাবে কাউন্সেলিং করলাম কিছু। তারপরে আমরা আবিষ্কার করলাম যে এই কুকিং এর ভিডিও দেখাটাই হলো তার একটা আসক্তি এখন। কারণ ওইটার সাথে মিউজিক আছে, ওইটার সাথেও রং আছে, ওইটার সাথেও আপনার সমস্ত কি বলবো মানে আরো এলিমেন্টস আছে। এখন এইটাই তার নেশা হয়ে গেছে। তো সেটাই যেন না হয় আমাদের। আল্লাহর আল্লাহ বিশ্বাস বাড়ে মতো কোন ডকুমেন্টারি দেখাইতে গিয়ে যেন এটাই প্রধান হয়ে গেল, আল্লাহ বিশ্বাস গোল্লায় গেল, সেরকম যেন না হয়। আমরা খুব কেয়ারফুলি করব সেটা। ওয়ান্স ইন এ ওয়াইল বসে ফ্যামিলির সবাই বসে একটা দেখলাম বা করলাম। আপনাদেরকে একটা লিঙ্ক দিচ্ছি আমি, এটা অল্প একটু মিউজিক আছে, মিউজিকটা কাট করে, মিউজিক শোনার কোনো দরকার নাই। বাবা বা মা জিনিসটা যদি নিজে দেখেন, নিজে দেখার পরে জাস্ট সাউন্ড অফ করে জিনিসগুলো এক্সপ্লেন করে দিতে পারেন, বা নিজে একটু হোমওয়ার্ক করলেন, লিখে রাখলেন কি বলা হয়েছে এখানে, অ্যামেজিং কিছু ব্যাপার আছে। এবং এই ব্যাপারে আমারই ইমান বাড়ে, তাদের তো অবশ্যই বাড়বে। আল্লাহ ইমানের কথা বলতেছে আমি, আল্লাহ শক্ত বিশ্বাস বাড়ানোর জন্য। তো সেটা যেন না হয়ে যায় যে কুকিংটা একটা এন্টারটেনমেন্ট হয়ে গেল, সেরকম যেন না হয় যে আল্লাহর বা নেচারের ইসে যেখানে দেখলে আল্লাহর উপর বিশ্বাস বাড়ে, এইটাই আমার এখন একটা আসক্তি হয়ে গেল, আল্লাহ বিশ্বাস পড়েই রইল, তা না। সবশেষে সূরা আল ইমরানের ওই আয়াতটাতে আসতেছে, আল্লাহকে এমন ভাবে ভয় করো যেমন ভয় করা উচিত, এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহকে কেমন ভয় করা উচিত আমরা চিন্তা করব, বাবা মারা চিন্তা করব কেমন ভয় করা উচিত, সেটা বাসায় আলোচনা করব কেমন ভয় করা উচিত। সেটার জন্য আগে জানতে হবে যে আল্লাহকে ভয় করার এলিমেন্ট গুলা কি, কেন ভয় করব আল্লাহকে, আল্লাহর কি সিফাত আছে, কি অ্যাট্রিবিউটস আছে, কি নাম আছে, যে নামগুলার জন্য ভালোবাসার পাশাপাশি আল্লাহকে ভয়ও করতে হবে, এবং যেভাবে ভয় করা হচ্ছে সেভাবে ভয় করতে হবে। আস্তনা কমপ্লেক্সে যারা গেছিলেন, আমি যেদিন ওই দায়ুস ইসের উপর লেকচারটা দিলাম, দায়ুস হচ্ছে প্রোটেক্টিভ জেলাসি না, আপনার স্ত্রী কন্যা তাদের প্রাইমারিলি তাদের ব্যাপারে বলা হয়েছে যে তারা তাদের সাথে যখন বহিরাগত বাইরের কেউ হাসি ঠাট্টা করে বা খারাপ ইঙ্গিতে কথা বলে, আপনার ভিতরে প্রোটেক্টিভ জেলাসি জাগা উচিত, না হলে আপনার সমস্যা আছে। এই প্রোটেক্টিভ জেলাসি থেকে গিরা বলি আমরা আরবিতে,
এটা যে প্রাথমিক মিনিং এটা হইলো, এটার মিনিং যে এর ভিতরে সীমাবদ্ধ তা না। যে কোনো মুসলিমকে যে কোনো ইসলাম বিরুদ্ধ কাজ যদি আপনি করতে দেখেন, আপনার প্রোটেক্টিভ জেলাসি জাগ্রত হওয়া উচিত। যদি না হয় আপনার সমস্যা আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, কোন একটা প্রসঙ্গে বলছেন যে আমার প্রোটেক্টিভ জেলাসি সবচেয়ে বেশি তোমাদের ভিতরে, মানে সামারিটা আমি বলতেছি, আর আল্লাহর প্রোটেক্টিভ জেলাসি আমার চেয়েও বেশি। এটা বলার কারণ কি? যে যখন কোনো মুসলিম বা মুমিন আল্লাহ বিরুদ্ধ, আল্লাহর কোনো অর্ডার, আল্লাহর কোনো আদেশ অমান্য করে বা কোনো নিষেধের কাজ করে, তখন অ্যাকচুয়ালি সে আল্লাহর গিরা বা প্রোটেক্টিভ জেলাসিকে জাগ্রত করে। আর সেটা যদি সত্যিই একটা লিমিটের বাইরে চলে যায়, তাহলে তার উপর আল্লাহর গজব নেমে আসবে। এবং আল্লাহর গজব নেমে আসা মানে কি, এই জিনিসগুলো একটা শিশু মন বুঝবে না। আমি বলতেছি না 2 বছরের বাচ্চাকে বোঝান, তাও বলতেছি না। 2, 3, 4 অনওয়ার্ড যখন একটু একটু করে ই করবে, তখন আল্লাহর গুণগুলা, আল্লাহর আহ, এই যে প্যারিস নেশনের গল্পগুলা, নবী পয়গম্বরদের গল্পগুলা, কোরআনের গল্পগুলা, কোরআনের কাহিনী, এইগুলাই যদি আপনি সুন্দর করে পড়ান উইথ তাওহীদ এবং আল্লাহর অ্যাট্রিবিউটস, নাম গুণ এগুলো সহকারে, তাহলে দেখবেন তারাও আল্লাহকে ইনশাআল্লাহ এমনভাবে ভয় করতে শিখবে যেমন ভয় করা উচিত, এবং মুসলিম হয়েই মৃত্যুবরণ করতে চাবে। অনেক কথা বললাম। আমরা একটা সার্ভে করতে পারি যে ইনশাআল্লাহ এই কমিউনিটির কেউ অন্তত মিথ্যা কথা বলবেন না আমাদের সাথে। আমরা একটা সার্ভে করবো যে প্যারেন্টসদের ভিতর কারা ফেসবুক ব্যবহার করেন, এখনো করলে দিনের কতটুকু সময় করেন। এটা আমরা একটা সার্ভে ফর্ম, আমি প্রিন্সিপাল সাহেবকে বলতেছি একটা সার্ভে ফর্ম বানানোর জন্য এবং থ্রু করার জন্য। নামের কোনো ব্যাপার থাকবে না, অ্যাড্রেসের কোনো ব্যাপার থাকবে না, শুধু ফিল আপ করবেন। আর আমরা এই সার্ভেটা শেষ করতে চাই যে আমাদের গার্ডিয়ান, যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, যাদেরকে আমরা একটা স্পেশাল কমিউনিটি, টাইটনিট কমিউনিটি মনে করি, তাদের হাকিকতটা কি সেটা জানা উচিত আমাদের। তবেই বুঝবেন যে আমরা কত কঠিন একটা পরিস্থিতিতে আছি এবং কত কঠিন একটা সংগ্রামে লিপ্ত আছি। আমরা আজকের জন্য আমাদের আয়োজন এখানে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিজভী, আমি বের হয়ে যাচ্ছি। জি আঙ্কেল, ইনশাল্লাহ।